আমাকে একটু আদর করো মা, একটু আদর করো। আবারও আলোচনায় ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলা। দীর্ঘদিন পলাতক থাকার পর মামলার এজাহার নামীয় আসামি আশরাফুল হক ডনকে গ্রেফতারের পর নতুন করে সামনে এসেছে পুরনো অনেক প্রশ্ন। আদালতের রাষ্ট্রপক্ষের দাবি, এক আসামির স্বীকারোক্তিতে 12 লাখ টাকার বিনিময়ে সালমান শাহকে হত্যার চুক্তির তথ্য উঠে এসেছে। রোববার ভোরে দেশ ছাড়ার চেষ্টার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয় আশরাফুল হক ডনকে। পরে তাকে আদালতে হাজির করা হলে মাথা নিচু করে রাষ্ট্রপক্ষের উপস্থাপিত অভিযোগ শোনেন তিনি। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, সালমান শাহ হত্যা মামলাটি দীর্ঘদিন ধরে চলমান। ডন দেশের বাইরে চলে গেলে তাকে আর আইনের আওতায় আনা কঠিন হয়ে পড়তে পারে। এছাড়া মামলার তদন্তে উঠে আসা বিভিন্ন তথ্যের ভিত্তিতে তাকে কারাগারে রাখার পক্ষে যুক্তি দেয়া হয়। তবে ডনের পক্ষ থেকে এদিন কোনো জামিন আবেদন করা হয়নি। রাষ্ট্রপক্ষ ও সিআইডির আবেদনের শুনানি শেষে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। 1996 সালের 6 সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় সালমান শাহকে। প্রথমে অপমৃত্যুর মামলা হলেও পরে তার মৃত্যুতে হত্যা দাবি করে তদন্তের আবেদন করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর 2025 সালের অক্টোবরে ঘটনাটি আনুষ্ঠানিক হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত। এরপর সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর বাদী হয়ে রমনা থানায় নতুন করে হত্যা মামলা করেন। এতে সালমান শাহর স্ত্রী সামিরা হক, তার মা লতিফা হক লিও ওরফে লুসি, অভিনেতা আশরাফুল হক ডন সহ মোট 11 জনকে আসামি করা হয়। মামলাটির তদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এরই মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছানো হয়েছে 8 বার। সর্বশেষ আগামী 30 আগস্ট প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। তদন্তের অংশ হিসেবে সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের উদ্যোগ নিয়েছে সিআইডি। আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন, সুরতহাল ও ময়না তদন্তের অনুমতি দিয়েছেন। তবে এ নিয়ে বাদীপক্ষের পক্ষ থেকে আবেদনও করা হয়েছে। অন্যদিকে ডনের গ্রেফতারের পর মামলার তদন্তে নতুন কোনো তথ্য সামনে আসে কিনা সেদিকেও নজর এখন সংশ্লিষ্টদের। তবে রাষ্ট্রপক্ষের আদালতে উপস্থাপিত অভিযোগ ও স্বীকারোক্তির তথ্যের সত্যতা এখনও বিচারিকভাবে প্রমাণিত হয়নি। দীর্ঘদিনের অমীমাংসিত এই মামলায় ডনের গ্রেফতারকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এখন সিআইডির তদন্ত প্রতিবেদন ও পরবর্তী আইনি প্রক্রিয়ায় সালমান শাহর মৃত্যুর রহস্যের কতটা উন্মোচন হয় তার উপরই নির্ভর করছে মামলার পরবর্তী গতিপথ। নিউজ ডেস্ক, জাগো নিউজ। Mr. Noodle